তীব্র তাপপ্রবাহের মধ্যে দেশবাসীর জন্য আপাতত স্বস্তির খবর। 2 মে থেকে কয়েকদিনের জন্য কমতে পারে গরমের তীব্রতা। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় তাপমাত্রা কিছুটা কমবে বলে ধারণা আবহাওয়াবিদদের। এদিকে গরমের কারণে ভোগান্তি বেড়েছে মানুষের। সূর্যের গনগনে তাপে ঘাম ঝরলেও কাজ থামানোর উপায় নেই। ভর দুপুরে মাথার ঘাম পায়ে ফেলে জীবিকার জন্য চলছে শ্রমিকের অবিরাম যুদ্ধ। তীব্র ক্লান্তি ভর করলেই কেবল ছায়ায় বসা, একটু জিরিয়ে নেয়া। গরম কথা আর করেন না, গরম হলে কাম কাজ করতে পারতাছি না। এই একদিন কাম করি 3 দিন জিরাই। বাসায় গেলে তো চিনতেই পারি না কোথার থেকে আসছি। বাসায় 2 দিন থাকলে আবার একটু শরীরে ঠিক হয়। এই নদীতে আসলে তো মনে করেন স্টিলে গরমে আবার শরীর মরিল সব নষ্ট হয়ে যায়, পুড়িয়ে যায়। যখন না করলে তখন আর কামের আসি না। শহুরে জীবনে জীবিকার সন্ধানে থাকা মানুষের ব্যস্ততা কমবার নয়। ঘামে ভিজে দুদণ্ড স্বস্তি নিতে থাকা মানুষের যেমন দেখা মেলে, ঠিক একইভাবে তীব্র গরমে মায়ের ক্লান্তি দূর করতে দেখা যায় ছোট্ট সন্তানকে। প্রকৃতিতে বৃষ্টির দেখা নেই, তবে শহরে কৃত্রিম বৃষ্টির আবহ দেখা যায় ক্যানন স্প্রে দিয়ে বিভিন্ন জায়গায় শীতল পানি ছিটানোর সময়। চলতি পথে গরমে বিরক্ত মানুষ থমকে দাঁড়ায়, অনেকে প্রয়াস পান সেই পানিতেই নিজেদের একটু ভিজিয়ে নেয়ার। বেশি গরম তো এই জন্য যাওয়ার পথে একটু ভিজলাম, যাতে একটু ভালো লাগে এই কারণে। কৃত্রিম যে বৃষ্টির স্প্রেটা হচ্ছে, এটাতে আমাদের সীমিত সময়ের জন্য একটা প্রশস্তি পাচ্ছি, ভালো লাগতেছে। গরমেতে করা যায় না, কাজ করা যায় না। আমার গাড়িতে এসি আছে, তারপরও এসিতে কাজ হইতাছে না। মোটামুটি এটা দেখলাম অনেক ঠান্ডা, এই জন্য একটু ভিজলাম। এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস, মে মাসের শুরুর দিকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যাতে কমে আসবে গরমের তীব্রতা। তবে আগামী মাসেই এক বা একাধিক অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কার কথাও জানিয়েছেন তারা। বাংলাদেশ এবং দিল্লি ফুটহিল অফ হিমালয়তে বজ্রমেঘ তৈরির প্রবণতা বৃদ্ধি পেলে বিদ্যমান যে এই ব্যাপক বিস্তীর্ণ এরিয়া জুড়ে যে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে তার পরিসমাপ্তি ঘটবে এবং তীব্রতা অনেকটাই কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরির সম্ভাবনা আছে 7 তারিখ পর্যন্ত, 7ই মে পর্যন্ত। তারপর ক্রমান্বয়ে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে নতুন করে আবার কোনো স্পেল শুরু হতে পারে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।